তাফসিরুল কোরআন মাহফিল। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা তাকাসুর থেকে। আমরা মূলত আজকের আলোচনা সূরা তাকাসুর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা তাকাসুর কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। যারা জানেন সকলে আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 102 নম্বর সূরা 30 নম্বর পারার মধ্যে আপনারা পাবেন তাফসীরে জালালাইন 7 নম্বর খণ্ডের 581 নম্বর পৃষ্ঠার তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাকাসুরের ভিতরে আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন জানার দরকার আছে না নাই? এই সূরাটা সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। চলে যাবেন আপনারা? আছেন, মজার কিছু বিষয় আছে এর মধ্যে। সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নাই। মাহফিল শুধু নরম হবে না, গরমও হবে। তবে সব সময় নরমও না, আবার সব সময় গরমও। সমস্যা নাই ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ। চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যদি কথাগুলো যায়, যেতেই পারে, তাই না? আমার বিরুদ্ধেও যেতে পারে, আপনার বিরুদ্ধেও যেতে পারে। আমরা কোনো দলকে উদ্দেশ্য করে কথা বলবো না, আমরা কথা বলবো সার্বজনীনভাবে। আল্লাহর যেই কথাগুলো আছে সেই কথাগুলো আমরা ওপেনলি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে কোনো দলের পক্ষ থেকে আমি আসি নাই। আমরা সবাই মুসলমান। আমাদের যে কিতাব, এই কিতাবটার নাম কি? কোরআন। এই কিতাব থেকে কথা বললে কিছু মানুষ কষ্ট পায়, তারা মনে করে যে আমাদের বিরুদ্ধে বলছে। আসলে আমরা আপনাদের বিরুদ্ধে বলি না, আপনার চরিত্রের বিরুদ্ধে বলি। আপনার বিরুদ্ধে বলে আমার লাভটা কি? আপনার চরিত্র যদি নমরুদের সাথে মিলে যায়, আপনার চরিত্র যদি ফেরাউনের সাথে মিলে যায়, আপনার চরিত্র যদি আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ানের সাথে মিলে যায়, তাহলে আমার করার কি আছে? আপনার যে কার্যকলাপ, আপনি বলেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি বলেন যে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি বলেন যে আমি ফজরের নামাজের পরে প্রতিদিন ইয়াসিন পড়ি, আবার ধরে ধরে আলেমদেরকে জেলখানার মধ্যে ঘুরে রাখেন। আপনার ফজরের নামাজ পড়ার কি দাম থাকলো? তাই বলেন। না না, পড়ুক, হয়তো পড়তে পড়তে একসময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে অনেক আলেমগুলো নির্যাতিত এখন, যার নাম না নিলেই না। চেয়ারম্যান সাহেব মাইন্ড করেন না। বাংলাদেশের একজন আলেম আছেন, তাফসীর মাহফিল, যিনি বাংলাদেশের মানুষকে বুঝিয়েছেন। একাধারে 50 বছর কোরআনের তাফসীর করেছেন। প্রায় 1500-এর বেশি অমুসলিম তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের কোরআনের পাখি, আমাদের বাংলাদেশের মানুষের, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী বাংলা ভাষাভাষী সহ অনেক আলেমদের প্রিয় নাম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। তিনি এখন কারাগারের মধ্যে বন্দী। মিথ্যা মামলা, আমরা বলবো এটা মিথ্যা মামলা। কারণ যাই হোক, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের সুর, দাড়ি, কণ্ঠ, এগুলোকে পুঁজি করে অনেক বক্তা এখন মাঠে আছে। কেউ সাঈদী সাহেবের নাম নিয়েছে, কেউ সাঈদী সাহেবের দাড়ি নিয়েছে, কেউ সাঈদী সাহেবের টুপি নিয়েছে, কেউ সাঈদী সাহেবের সুর নিয়েছে। কিন্তু প্রকৃতভাবে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব যেইভাবে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল যেভাবে করেছেন, ওই রকম ভাবে তাফসীর মাহফিল এখন বক্তারা করতে পারছে না। করতে পারছে না। সাঈদী সাহেব একাধারে একটা বিষয় নিয়ে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, সিলেট, বগুড়াতে একাধারে একটা বিষয় নিয়ে 7 দিন বক্তব্য দিয়েছেন। আর এখন 1 ঘন্টা বক্তারা বক্তব্য দেয় টাকা 80,000। তার 5 মিনিট গল্প, 6 মিনিট কিচ্ছা, 5 মিনিট আজান, 2 মিনিট কেরাত, 5 মিনিট 5টা সিনেমার গান। সাঈদী সাহেবের আদর্শ কোথায় তাই বলেন?
সাইদি সাহেব বলছেন আমার জীবন আমি একটা টাকা আমি মাহফিলের কমিটির কাছ থেকে কোনোদিন চেয়ে নিই নাই, অথচ আপনি তার সুরে ওয়াজ করে লক্ষ কোটি টাকার বাড়ি গাড়ি তৈরি করে ফেলেছেন। তার মানে সাইদি সাহেব নিজস্ব দাওয়াতে সফল হলেও আপনি তার সুর বিক্রি করে খেয়ে আপনি এখনো সফল হতে পারবেন। এই জন্য তাজকি ইসলামের অবস্থা। আরেকজন নির্যাতিত আলেম মুফতি আমির হামজা খুব ভালো সাবলীল ভাষায় তাফসীর মাহফিল করেছেন বাংলাদেশের মানুষকে আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে তুলেছিলেন, ঠিক কিনা? মাঝখানে আবার বন্দী হয়ে গেলেন, প্রায় 1.5 বছর পার হয়ে গেল। কত চোর ডাকাত লুচ্চা লম্পট বদমাশ দুর্নীতিবাজ লুটেরা দেশের ব্যাংকের টাকা তছনছ করে ফেলে দিয়েছে। এই সবগুলো রাস্তায় বোতাম খুলে দেদারসে ঘুরে কোনো সমস্যা নাই। আর এই সমস্ত নিরাপরাধ আলেমগুলোকে শুধুমাত্র ঠুনকো একটা বিষয়গুলোকে কেন্দ্র করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি বলি এটা অমানবিক। এরা তো চোর না, ডাকাত না, ঠিক কিনা? নাকি চোর দেশ থেকে পালিয়ে যাবে? অন্তত তাদের মাধ্যমে মানুষ হাজার হাজার মানুষ কোরআন শোনে। তাদের জন্য অনেক মানুষ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে, ঠিক কিনা? তাদেরকে ছেড়ে দেওয়া দরকার। আমরা লাফায় দুর্ভিক্ষ আসতেছে, সাবধানে চলেন। দুর্ভিক্ষ আসবে না কেন? যে কীর্তিকলাপগুলো করে রেখেছেন, দুর্ভিক্ষ আপনার মাথার উপরে আগে আসবে। দুর্ভিক্ষ সবার উপরে আসবে না, ঠিক কিনা? দুর্ভিক্ষ তাদের উপরে আসবে যারা দুর্ভিক্ষ চাপিয়েছে, যারা জুলুম নির্যাতন করেছে। দুর্ভিক্ষ তাদের উপরে আগে আসবে, ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে দিক। আর যদি হেদায়েত না পায় সমূলে নমরুদ ফেরানোর মতো ধ্বংস করে দিক। আগে দোয়া, তারপরে বদদোয়া। আগে দোয়া, প্রত্যেকটা মানুষের জন্য আগে দোয়া। শত্রু হোক, আল্লাহ তাকে আগে কি করে দাও? হেদায়েত দান করে দাও। আর যদি হেদায়েত না পায় তাহলে সমূলে তাকে ধ্বংস করে দাও। একজনের জন্য দোয়া করেছিলাম, বেটা মরে যাচ্ছিল। মরে যাইতে যাইতে আমরা সবাই মিলে দোয়া করলাম। বেটা জীবিত হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে এখন প্রতিদিন আমাদের 12টা বাজে। মানে এখন যদি অসুস্থ হয় ভুলে আর দোয়া করবো না, অসম্ভব। একবার দোয়া করে তো বিপদে পড়েছে, তাই না? যাই হোক আমার ভাইরা, আমরা সূরা তাকাসুর থেকে আলোচনা করব। সূরা তাকাসুরের সর্বমোট আয়াত সংখ্যা 8টি। সর্বমোট আয়াত সংখ্যা